এই যদি প্রভাস এই বিষয়টা পরে না করে আগে করে ফেলতেন, যদি শাকিব খান পরে করতেন, তাহলে কত প্রশ্নই না উঠতো যে সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরকে কপি করলেন মেগাস্টার শাকিব খান, সাউথ ইন্ডিয়ান হিরোর থেকে কপি করে বাংলার হিরো, কত রকমের কি কথা উঠতো। এটা সবসময়ের জন্য বাংলা সিনেমাকে নিয়ে সমালোচনা করা ব্যক্তির অভাব হয় না তো। সবকিছু যা দোষ সব বাংলা সিনেমার হয়, বাংলা সিনেমার নায়কদের হয়, বাংলা সিনেমার পরিচালকদের হয়, বাংলা সিনেমা মেকিং এ হয়। বেশি বেশি করে বাংলা সিনেমার ক্ষেত্রে নেগেটিভিটি গুলো বেশি হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, প্রভাসের স্পিরিটের যে লুকটা রিসেন্টলি আমরা ভাইরাল হতে দেখলাম, একেবারেই তাণ্ডবে মেগাস্টার শাকিব খানের লুকের মতো সেম টু সেম লুক দেখতে পাচ্ছি আমরা, সেম টু সেম লুক। ঘটনাটা আজ থেকে 2-3 দিন আগে থেকে ঘটছে। তোমরা বেশ কয়েকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ইনবক্সও করেছো যে দিদি তুমি এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে কথা বলো। আমি এটা নিয়ে কথা বলবো। আজকে দেখো, কোনো একটা বলিউডের কোনো সিনেমার ডায়লগ যদি ধারে কাছেও একটা বাংলা সিনেমায় মিলে যায়, তখন উঠে যায় কপি অ্যালিগেশন, বাংলা সিনেমা ওই বলিউডের অমুক ছবিটা থেকে ডায়লগ চুরি করলো। কিন্তু আজকে যখন একটা বলিউডের কোনো আর্টিস্টের লুক কোনো বাংলা সিনেমার নায়কের সঙ্গে মিলে যায়, তখন কিন্তু এত আলোচনা হয় না। বা একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরের লুক যদি বাংলার কোনো নায়কের সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু এত আলোচনা হয় না। কেন হবে না বলো তো? বাংলা সিনেমা, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, যদি আমরা দেখি যে হ্যাঁ একরকম তাদের দেখতে লাগছে, তাহলে এটা বলতে প্রবলেমটা কোথায়? যে হ্যাঁ এই লুকটা আগে বাংলায় তৈরি হয়ে গেছে, তারপরে পুরো একদম সেম লুকে কয়েকদিন পরে অন্য এক ইন্ডাস্ট্রির আরো একজন তাবড় অভিনেতাকে বা প্রচন্ড ক্রেজ যার আছে এরকম একজন অভিনেতাকে দেখতে পাওয়া যাচ্ছে সেম লুকে। এটা বলতে প্রবলেমটা কোথায়? আরো একটা ব্যাপারও এখান থেকে বুঝতে হবে। এই যে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ কপি কপি বলি, এই ধরনের কিছু মানুষ আছে যারা কপি কপি বলতেই পছন্দ করে। আমরা এই ব্যাপারটাকে ইন্সপিরেশন হিসেবে দেখতে পারি না। হতে পারে ব্যাপারটা কাকতালীয়, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে এটা তো ঠিক যে তাণ্ডবে মেগাস্টার শাকিব খানকে আমরা আগে ওই লুকটাতে দেখেছি, তারপরে রিসেন্টলি আমরা কিন্তু স্পিরিটের জন্য প্রভাসকে এই লুকটাতে দেখতে পেলাম, যেটা সেম লুক। কপি না ইন্সপিরেশন আমি জানি না ভাই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি দুজনকে একদম একরকম দেখতে লাগছে লুকের দিক থেকে। আর লুকটা আগে কিন্তু শাকিব খান করেছেন, তারপরে প্রভাস করেছেন। ঠিক আছে, আমার বক্তব্যটা এখানেই, এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। কারণ কিছু জ্ঞানদাতা আবার আসবে আমাকে কমেন্ট সেকশনে, এখন প্রচুর জ্ঞান দিয়ে যাবে কিসে কি আপনি কি বলছেন, আপনি কি ভেবে বলছেন নাকি না ভেবে বলছেন। আমি একদম ভেবেই বলছি, জাস্ট খুব ভেবে বলছি। আপনাদের যদি ক্ষমতা থাকে বলুন না যে প্রভাসকে মেগাস্টার শাকিব খানের মতন দেখতে লাগছে ওই লুকটা নিয়ে, বলুন না। আপনাদের সেটা বলতে খুব 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 কষ্ট হবে, কারণ বাংলা সিনেমাকে যে বড় করে ফেলবেন ওটা তো আপনারা করতে চান না, তাই না? তো যাই হোক, কে কি বললো কে কি না বললো ওটা আমাদের দেখে কাজ নেই। যেটা আমাদের চোখের সামনে ঘটছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রভাসের রিসেন্ট স্পিরিটের লুক যেটা ভাইরাল হলো, আর মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের লুকটা একরকম, একদম একরকম। মানে এইটুকুনি কোনো আলাদা নেই, এটা ঠিক, এটা সত্যি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।